আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, দ্বিধা বিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারবে না ইরান, জানিয়েছে মার্কিন দূতাবাস। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ট্রাম্পের শুল্ক ক্ষমতায় লাগাম, শক্তিধর 5 দেশের প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, দ্বিধা বিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্ত সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি জোরদার করেছেন, যার ফলে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে ধারণা করছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের উপদেষ্টারা দ্বিধাবিভক্ত। কেউ ভাবছেন ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ হলে তা অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে এবং ভোটারদের মধ্যে সেটি নেতিবাচক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রশাসনের ভেতরে এই সিদ্ধান্তে সব সময় সর্বসম্মতি নেই। উল্লেখযোগ্য, এর মধ্যেই হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন এবং বিদেশে শক্ত অবস্থান ধরে রাখার প্রচেষ্টা চলছে। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার এবং বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে জানা গেছে। পেন্টাগনের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানাচ্ছে যে আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনের ঘাঁটি থেকে মার্কিন বাহিনীর কিছু ইউনিট প্রত্যাহার করা হচ্ছে। তবে এই পদক্ষেপে মার্কিন সেনা সক্রিয় থাকা অন্যান্য অঞ্চলে যেমন ইরাক, সিরিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের উপস্থিতি এখনও অটল রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, বিশেষত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তেহরান জানিয়েছে যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় তারা কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মার্কিন সামরিক কমান্ড এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবুও এই সেনা প্রত্যাহার বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে নতুন প্রশ্ন উঁচিয়ে দিয়েছে। পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারবে না ইরান, জানিয়েছে মার্কিন দূতাবাস। আজ বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্ক করে বলেছে যে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার সক্ষমতা রাখে না। 2019 সালের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে উদ্ধৃত করে দূতাবাস এক পোস্টে বলেছে, ইরান যদি উত্তেজনা বাড়ায় তাতে তারা অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। ট্রাম্প ইরানকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার 15 দিনের সময়সীমা দিয়েছিলেন, না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে সতর্কও করেছিলেন। এই পরিস্থিতিতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অধিকার পুনর্ব্যক্ত করেছে এবং যুক্তরাষ্ট্র কিছু কূটনৈতিক কর্মী কমিয়ে দিয়েছে বলে খবরগুলো থেকে জানা গেছে। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ এবং সামরিক তৎপরতা বেড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গাজা সিটির পূর্বাঞ্চলে হামলার ঘটনায় অন্তত 3 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সময়ে পশ্চিম তীরেও অভিযান চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত 48 ঘন্টায় সংঘাতের ঘটনায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। জাতিসংঘ পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের পর থেকে অঞ্চলটিতে টানা সহিংসতা বিরাজ করছে। নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না এলে মানবিক সংকট আরও গভীর হতে পারে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয়।
ট্রাম্পের শুল্ক ক্ষমতায় লাগাম, শক্তিধর 5 দেশের প্রতিক্রিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি পরিবর্তনের পর নতুন 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা তৎক্ষণাৎ কার্যকর করা হবে বলে তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। সংবাদ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় আগের শুল্ক আরোপের সিদ্ধান্তকে সাংবিধানিক সীমা অতিক্রম হিসেবে ব্যাখ্যা করেছে। ট্রাম্প প্রশাসন এখন নতুন নির্বাহী আদেশে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরে বিশ্বের শক্তিধর দেশগুলো বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা তাদের বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের পরিকল্পনা করবে এবং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্য রাখবে। অন্যদিকে ভারত বলছে, অতীতে শুল্ক আরোপের কারণে তাদের উপর আমদানি খরচ বেড়েছে এবং ভবিষ্যতে বাণিজ্য আলোচনা আরও সতর্কতার সঙ্গে করা হবে। এছাড়া চীন এবং কানাডা এই নতুন বাণিজ্য পরিস্থিতি নিয়ে তাদের নিজ নিজ অবস্থান এবং বিশ্লেষণ প্রকাশ করেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই শুল্ক সিদ্ধান্তের ফলে বিশ্ব বাণিজ্যে চীনে চাপ সৃষ্টি হতে পারে এবং আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য সমঝোতা এবং পরিবেশ আরও জটিল হতে পারে।